ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সবচেয়ে মর্যাদাময় উৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে জাযাউল মুমিনিন আল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে মুমিনদের সর্বোৎকৃষ্টতম, মুমিনদের সবচেয়ে মর্যাদাময় পুরস্কার জান্নাত, এবং এই জান্নাত পাওয়ার জন্যে মুমিনদের কতিপয় গুণাবলী, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমাদের এই পৃথিবীতে মানুষের ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষের কথা বলছেন, একজন ইমানদার, একজন বেঈমান। তখন উভয় ফরিক কিংবা উভয় জামাত, উভয় দল, উভয় গোষ্ঠীর জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং পুরস্কার রয়েছে। আমরা যেহেতু মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম, এই ঈমানের দাবি যারা পূরণ করেছে তারাই মুমিন। আর তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম, সর্বোৎকৃষ্টতম পুরস্কার এবং তাদের চিরস্থায়ী আবাসস্থল হিসেবে তাদেরকে ভূষিত করবেন, তাদেরকে সম্মানিত করবেন। কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বলেছেন, মুমিনদের এই জীবনে তাদের ধন থাকবে, সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, তাদের শিক্ষা, দীক্ষা, ডিগ্রি, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, সমস্ত কিছু
এগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুমিনরা সুপর্দ করেছে। বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এগুলি ক্রয় করে নিয়েছেন। বিনিময়ে তাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। কি দেবেন? জান্নাত দেবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ইরশাদ করছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার ভিতরে ইরশাদ করলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন মুমিনদের জান মালকে বিনিময়ে জান্নাত দেওয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন এই কথায়, এই বিনিময়ে তাদের সন্তান সন্ততি, তাদের ধন সম্পদ, এমনকি তাদের প্রাণ, প্রিয় প্রাণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। যেহেতু রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবে, এজন্য সুতরাং তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে তারা জিহাদ করে। এই জিহাদের ময়দানে তারা আল্লাহর দুশমনদেরকে হত্যা করে, আবার তাদেরকে হত্যা করতে গিয়ে, জিহাদ উপনীত হতে গিয়ে তারা নিজেরাও নিহত হয়ে যায়। বিনিময় কি পাবে? জান্নাত পেয়ে যাবে। হাজিরিন, সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে জান্নাতের কথা, সেই জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। অতএব তাহলে যদি আমরা একটু চিন্তা করি, আমার যে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করি, সমস্ত কিছু যদি চিন্তা করি, এগুলি কার? আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, রব্বুল আলামিন অচিরেই তাদেরকে এমন এক জান্নাত, এমন এক বাগানে, এমন বাগিচায় প্রবেশ করিয়ে দেবেন, যার তলদেশ দিয়ে অনেক ধরনের নদ নদী প্রবাহিত হয়ে গিয়েছে। আর ওই জান্নাতে আল্লাহর মুমিন বান্দারা চিরকাল চিরকাল চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কা, এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহর ওয়াদা, সত্য। মানুষের ওয়াদা, আমাদের ওয়াদা এখানে বরখেলাপ হতে পারে, ওয়াদার পরিপন্থী হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে। ওয়াদাল্লাহি হাক্কা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কথা বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি সত্যবাদী কথা কে বলে? আছেন এমন কেউ? নাই, আল্লাহর কথা। সুতরাং ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ তাআলা তাদের কি দেবেন? জান্নাত দেবেন, এবং বিভিন্ন জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত আল্লাহ তাআলা সেখানে তাদেরকে দান করে দেবেন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই জান্নাত পাওয়ার জন্যে মুমিনদের হৃদয়গুলি কেমন হতে হবে? আজকে এই ফেসবুকের, ইন্টারনেটের যুগে পুরো বিশ্বে কোথায় কি হচ্ছে আমরা মুহূর্তের ভিতরে ঘরে বসে দেখতে পাচ্ছি। যেগুলি আমাদের পূর্ববর্তী কিংবা আমাদের বাপদাদারা যেগুলি কল্পনা করেন নাই, এগুলো আমরা আজকে ঘরে বসে, নিজের বেডরুমে বসে পুরো পৃথিবীকে আমরা দেখছি না? পুরো পৃথিবী, আমাদের দেশ সহ পুরো পৃথিবীর দিকে যদি আমরা একটু নজর দিয়ে চিন্তার জগতে গিয়ে আমরা যদি একটু দেখাই, তাহলে পুরো বিশ্বে দেখব আমরা মানুষ এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জীবনে একটু শান্তি, একটু ধন সম্পদ, একটু পাওয়ার অ্যাক্সেস করার জন্যে, একটু নিজেকে বড়ত্ব রাখার জন্যে এবং আরেকজনের উপরে নিজেকে মহিমান্বিত করার জন্যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলি এক এক প্রকার প্রতিযোগিতা, যেটাকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি। কার কত বেশি সন্তান সন্ততি এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে, কার ধন সম্পদ বেশি হবে, এগুলির ব্যাপারে পুরো পৃথিবীর মানুষ যেন তাফাখুর ওয়া তাকাসুর
গর্ব করে এবং প্রতিযোগিতায় নেমে গিয়েছে। অথচ মুমিনের উচিত হচ্ছে, আল্লাহর আহ্বান হচ্ছে তারা যেন জান্নাতের জন্য প্রতিযোগিতা করে। তাফাখুর, আবার সাথে সেগুলো নিয়ে তারা আবার কি করে, গর্ব করে। আমার 5তলা বিল্ডিং আছে ঢাকায়, আমার গুলশানে আছে 2টি, আমার বনানীতে আছে, আমার কানাডায় আছে, আমার অস্ট্রেলিয়া আছে, আমার ছেলে আজকে এরকম এরকম প্রতিষ্ঠিত, আমার মেয়ে এখানে বিয়ে দিয়েছি, আমার জামাই এটা করে, আমার মেয়ে। হাজিরিন, এগুলি সব ঠিক আছে, কিন্তু এগুলির ভিতরে যদি আল্লাহকে পাওয়া না যায়, এগুলি সব কিছু বরবাদ হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে আমরা শহরের মানুষ সকলেই আলহামদুলিল্লাহ প্রত্যেকেই এক একটা ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি, এক একজনের ঘর কত সাজানো গোছানো। আপনি একটু করে চোখ বন্ধ করে দেখেন, সমস্ত কিছু যেন মরিচিকার মতো নাই হয়ে যাবে মুহূর্তের ভিতরে, ঠিক না বলে? সুতরাং মানুষের দুনিয়া থাকবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, প্রতিষ্ঠিত করাতে হবে, মানুষের মতো মানুষ করাতে হবে, এই রাষ্ট্র সমাজ পরিবারের জন্য যাতে সে উজ্জ্বল নক্ষত্র হয়, এই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। কিন্তু সে যেন বিপদগামী হয়ে সে যেন আল্লাহর বিপদে চলে না যায়, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। গতকালকে আমরা একটা দেখেছেন কোথায়, ইয়াতে মোহাম্মদপুর এরিয়ায় এক পিতা সাংবাদিকদেরকে নিয়ে তিনি আফসোস করে বলছেন, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, অপহরণ হয়েছে। মেয়ের বয়স কত, 11, ক্লাস 6-এ পড়ে। মা ময়মনসিংহ থেকে এসেছে, মা ক্যান্সার রোগী হাসপাতালে। পুরো মিডিয়া তুলকামাল, পুরো দেশ তুলকামাল, সমস্ত মানুষ শেয়ার করছে, গুঞ্জন উঠে পড়েছে পুরো দেশে। একদিন পরে এই মেয়েকে পাওয়া গেল ঠাকুরগাঁও, সম্ভবত তার বয়ফ্রেন্ডের বাসায়। সে লাইভ এসে বলছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভালো আছি, বাসায় ভালো লাগছে না, সেজন্য আমি চলে এসেছি। নাউযুবিল্লাহ বলবেন না? গতকালকে চকরিয়ায়, আমার এরিয়া, নাউযুবিল্লাহ, গ্রামার স্কুলের ক্লাস 9-এর নাকি ক্লাস 8-এর মনে হয় একটা ছাত্রী, সে নিখোঁজ, সংবাদ পত্রিকায় মিডিয়ায় নিখোঁজ। এরপরে গতকালকে আরেকটা সময়ে সে তার বন্ধুর বাসায় লাইভ এসে বলছে, আমরা ভালো আছি। নাউযুবিল্লাহ। তাহলে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার নাতি নাতনি, তাহলে এই ছোট বয়সে আপনি চিন্তা করে দেখেন, 11 বছর বয়সে, ক্লাস 5-6-এর বয়সে, যে সময় আমাদের ছেলেরা বল খেলা নিয়ে, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতো, অন্যান্য খেলাধুলায় মত্ত, আর সেই সময়ে আমাদের ছেলেমেয়েরা লাইভ এসে বলছে, আমরা ভালো আছি। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আমাদের অভিভাবক হিসেবে আমাদের সচেতন হতে হবে। আমরা যে শুধুমাত্র এই পুঁজিবাদী ভোগবাদী দুনিয়ার পিছনে ছুটছি, কেউ আমাদেরকে থামাতে পারছে না। আমার আজকে 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে এই মাসে, আগামী মাসে 2 লক্ষ লাগবে, এর পরের মাসে 5 লক্ষ লাগবে, আমার ঢাকায় একটা ফ্ল্যাট, আগামী বছর আরেকটা হতে হবে। এই প্রতিযোগিতা আমরা পড়ছি, অথচ আমার ফ্যামিলি কোথায়, আমার পরিজন কোথায়, আমার নিজের অবস্থা কি, আমার ভিতরে আমল আখলাক কি, আমি 5 ওয়াক্ত নামাজ, আমি তাসবিহ তাহলিল দিন দুনিয়াগুলো আমি উপার্জন করছি কিনা, আমার খবর নাই। হাজিরিন, এরপরে আমাদের দেশে এই যে গত কয়েকদিনে যে একটা অরাজকতা চলছে, তাহলে একটা যদি আমরা এরকম হয়ে যায়, আমাদের সিস্টেম যদি এমন হয়, একটা দল 10 বছর 15 বছর ক্ষমতায় থাকবে, যাকে ইচ্ছা তেমনভাবে জুলুম নির্যাতন করবে, এরপরে আরেকটা দল আসবে, সেটা আবার তাদেরকে 15 বছর 10 বছর 20 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করবে, এরপর আরেকটি জেনারেশন আসবে, তারা আবার তাদেরকে 10 বছর 15 বছর জুলুম করবে। তাহলে কি আমরা এইরকম একটি সমাজের জন্য আমরা বড় হচ্ছি নাকি? আমরা কি এমন একটি সমাজ আমাদের ছেলে মেয়েদের সামনে উপস্থাপন করে যাচ্ছি? কোরআন কি বলছে? কোরআন বলছে, প্রত্যেকটা মানুষ যদি আজকে আল্লাহর দিকে ফিরে আসতো, মানুষ যদি আল্লাহর এই আহ্বানগুলি মানুষের কর্ণকুহরে পৌঁছে মানুষের হৃদয়ে যদি আঘাত করতে পারত, তাহলে মানুষ এই তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, একটু সুপার পাওয়ার, একটু প্রতিপত্তি, একটু ক্ষমতা, একটু রাজত্ব, একটু ভালো থাকা, এগুলির জন্য মানুষ প্রতিযোগিতায় নামতো না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আনফালে 5টি গুণাবলীর কথা বলছেন মুমিনদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, এই 5টি গুণাবলীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতে গিয়ে কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বললেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারণ করা হয় আল্লাহর জিকির যখন তাদের সামনে উপস্থাপন করা হয় আল্লাহর কথা নবীর কথা নবী রাসূলের কথা যখন তাদের সামনে উপস্থাপন করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয়গুলি কম্পন করে তাদের হৃদয়গুলি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে কম্পন করে আন্দোলিত করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহর নিদর্শনাবলীগুলি আল্লাহর অনুগ্রহগুলি আল্লাহর আয়াতাবলী যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় উপস্থাপন করা হয় তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহর ভয়ে তাদের ঈমানগুলি বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তার প্রত্যেকটা ব্যাপারে তাদের রবের উপরে কি করে তাওয়াক্কুল করে পরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন তো তারাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ তারা প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক আমি দিয়েছি সেই রিজিক থেকে একটি অংশ তারা গরিব অসহায় দুস্থ বিধবা এতিম অসহায় মানুষের কল্যাণের জন্য তারা দান করে দেয় যাকাত দেয় আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে প্রকৃত মুমিন এরাই হচ্ছে প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কি পুরস্কার কি রয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়ে বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম এই সমস্ত মুমিন প্রকৃত মুমিন যারা তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে দারাজাত মর্যাদা তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে ক্ষমা তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম রিজিক সুবহানাল্লাহি ওয়া বিহামদি উত্তম রিজিক মাগফিরাত ক্ষমা এবং মর্যাদা এই সম্মান রেখেছেন কে আল্লাহ হাজির এজন্য এই আয়াতে পাঁচটি গুণাবলীর কথা এসেছে প্রথম তিনটি হচ্ছে কি অদৃশ্য দেখা যায় না এই তিনটা কি ওয়াজিলাত কুলুবুহুম অন্তর আন্দোলিত হবে কেঁপে উঠবে যাদাতুহুম ঈমান বেড়ে যাবে এবং এ তাওয়াক্কুল করবে এগুলি দেখা যায় না আর পরের দুটি দেখা যায় নামাজ দেখা যায় যাকাত দেখা যায় এই পাঁচটি গুণাবলীর কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন অন্য আয়াতে সূরাতুত তাওবা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কথা বলতে গিয়ে এই আয়াতে আল্লাহ তাআলা 9টা কথা বলেছেন এই 9টা গুণ যদি আমাদের কাছে থাকে আমরাই প্রকৃত মুমিন হয়ে যাব প্রিয় হাজির আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله تعالى বললেন তাওবাকারী এই 9টি গুণাবলীর কথা আল্লাহ তাআলা বললেন মুমিন কারাই তাদেরকে মুমিনের ব্যাপারে সুসংবাদ দাও তারাই প্রকৃত মুমিন আল্লাহ তাআলা বললেন 1 নম্বর আত-তাইবুন তারা যত গুনাহ হয়ে যাক না কেন নিজের অজান্তে কিংবা শয়তানের প্ররোচনায় পড়ে কিংবা দুনিয়ার কোনো দুঃখায় পড়ে যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় প্রকৃত মুমিনের গুণাবলী হলো আত-তাইবুন সে সাথে সাথে তওবা করবে কার কাছে আল্লাহর কাছে আত-তাইবুনা তিনি তওবা করবেন আল-আবিদুনা তিনি ইবাদত গুজার হবেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী তিনি ঠিকভাবে করবেন আল-হামিদুন আল্লাহর প্রশংসায় তিনি নিজের জীবন উৎসর্গ করে দেবেন আস-সাইহুনা তিনি সফরকারী কিংবা আস-সাইমুনা তিনি রোজাদার হবেন আর-রাকিউনা আস-সাজিদুনা রুকুকারী সিজদাকারী অর্থাৎ নামাজি হবেন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার তিনি সৎ কাজের আদেশ দানকারী অসৎ কাজ থেকে নিষেধকারী হবেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এরপর আল্লাহর হুদুদকে তিনি হেফাজত করবেন পর্দার ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে টাকা পয়সা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য
সমস্ত ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা সহ সমস্ত ক্ষেত্রে তিনি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে তিনি কি করবেন? হেফাজত করবেন। নামাজ, তওবা, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্যে লেনদেনে ভালো নাই, তিনি প্রকৃত মুমিন হতে পারবেন? পারবেন না। সব কিছু ঠিক আছে, কিন্তু পর্দা পশিদায় তিনি ঠিক নাই, প্রকৃত মুমিন হতে পারবেন? হতে পারবেন না। সূরাত তাওবার এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 9টি গুণাবলী বলার পরে আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। তাদের কি দেওয়া হবে? আল্লাহ তাআলা যে অন্য আয়াতে বলছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে তাদের ধন সম্পদের বিনিময়ে, তাদের নিজের প্রাণের বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? জান্নাত দেবেন। প্রিয় হাজির, আসুন আল্লাহ তাআলার সেই কাঙ্ক্ষিত পুরস্কার, জান্নাত পাওয়ার সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই হেদায়েত, সেই আমাল সালিহাত করার সেই হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।